السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া যে আজকে আমরা ক্লাসে সকলেই উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা তার সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আজকে আমরা প্রায় 48 না 49 নম্বর ক্লাস, আজকে 49 নম্বর। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ তৌফিক, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে অন্যতম একটি বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 49 নম্বর পর্বে আমরা পর্ব শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল এই বিষয়ে হওয়ার তৌফিক দান করুন ইলম অর্জনে, আর এটা আমাদের কবুল করুন। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, তো আমরা পূর্বের পর্বের শেষে যে কথাটি উঠেছিল যে ইয়াকিন এটা এক স্তরের হয় না, বরং ইয়াকিন বিশ্বাস এটা 3টি স্তর রয়েছে। উলামাগণ এর 3টি স্তর বর্ণনা করেছেন, আর তিনটেই কোরআনুল কারীমে এসেছে। যেমন কোরআনুল কারীমে এইভাবে এসেছে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তারপরে আরো হাক্কুল ইয়াকিন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন এইভাবে এসেছে। তো ইয়াকিনের স্তর 3টি। প্রথম স্তর যেটা হচ্ছে ইলমুল ইয়াকিন, অর্থাৎ স্পষ্ট হয়ে যাওয়া, সুস্পষ্ট হয়ে যাওয়া হৃদয়ের জন্য, মানে হৃদয় থেকে সেটাকে বুঝে নেওয়া, এমন ভাবে বুঝে নেওয়া যে সেটা দেখছে, তাতে কোনো সন্দেহ না থাকা, এটাকে ইলমুল ইয়াকিন বলা হয়। আর দ্বিতীয় স্তর হচ্ছে তার থেকে আরেকটু উঁচু স্তর, সেটা হচ্ছে আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে চক্ষু দ্বারা দেখা, মুশাহাদা করা, চক্ষু স্বচক্ষে দেখে যেটা বিশ্বাস হয় সেটাকে আইনুল ইয়াকিন বলা হয়। তাহলে এটা আরো উঁচু স্তর। তার চেয়ে আরো উঁচু স্তর বলা হয়েছে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন এটা সবচেয়ে সর্বোচ্চ স্তর। এটা সরাসরি দেখা এবং সেটাকে অনুধাবন করা, এটা সর্বোচ্চ স্তর। এর উদাহরণ বুঝতে পারবেন যে, যেমন ধরুন যে একটি নদী আছে, আপনি জানেন যে নদীতে পানি আছে, তো এটা কি আপনার, এটা ইলমুল ইয়াকিন। আর সেই নদীর পানিকে আপনি দেখছেন স্বচক্ষে, তাহলে এটা কি, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। এটা কি আইনুল ইয়াকিন। আর আপনি যখন সেই পানি পান করবেন তখন সেটা কি হবে, হাক্কুল ইয়াকিন, অনুধাবন, আপনি সবকিছু দেখছেন না এবং নিজে তার স্বাদ গ্রহণ করছেন। তো এইভাবে এটাও উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরুন যে জান্নাত ও জাহান্নামের উপরে আমরা ঈমান এনেছি, তো জান্নাত ও জাহান্নামের উপরে ঈমান এনেছি, এটা কি ইলমে ইয়াকিন, এটা ইলমে ইয়াকিন। কিন্তু কিয়ামত দিবসে যখন মুত্তাকীদের জন্য জান্নাতকে নিকটে করে দেওয়া হবে, মাখলুক সেই জান্নাতকে দেখবে আর জাহান্নামকে
পথভ্রষ্টকারীদের জন্য সুস্পষ্ট করে দেওয়া হবে, প্রকাশ করা হবে, আর সমস্ত মাখলুক সেটাকে দেখবে। তো এটা কি হবে? আইনুল ইয়াকিন। এটা কি হবে তখন? তখনকার বিশ্বাসের কি অবস্থা হবে? দ্বিতীয় স্তরে পৌঁছে যাবে, আইনুল ইয়াকিন। দুনিয়াতে যেটা আমরা বিশ্বাস করি, যারা মূলত সঠিকভাবে বিশ্বাস করে, তারা কি কোন অবস্থায় আছে? ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। আর হাসরের মাঠে যখন দেখবে তখন কি হবে? সেটা আইনুল ইয়াকিন। আর যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন যে অবস্থা হবে বিশ্বাসের, সেটা হবে হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বিষয়টি স্পষ্ট হয়ে গেছে আপনাদের নিকটে, কারণ উদাহরণ দেওয়া হলো দুটি। এই কথাটি কেন এসেছে? কারণ পূর্বে কথা হয়েছিল যে মুরজিয়া তারা কি বলে, যে যেহেতু হৃদয় থেকে জানার নামই হচ্ছে এতরাফ, স্বীকার করার নামই হচ্ছে ইমান, ফলে এতে ঘাটতি বাড়তির কোনো বিষয় আসে না। ইমান কমে যাওয়া, হ্রাস পাওয়া, ইমান বৃদ্ধি পাওয়ার কোনো বিষয় আসছে না, তো বরাবর থাকবে। তাদের যদি ধরে নেওয়া যায় এক মুহূর্তের জন্য যে ইমান হৃদয়ের স্বীকৃতির নাম, হৃদয় থেকে জানার নাম, ঠিক আছে, তারপরও তো এর তো তারতম্য আছে, এটা তো বরাবর হতে পারে না, তারতম্য আছে। হ্যাঁ, কারো বেশি, কারো যেমন বিশ্বাস তিন প্রকার বলা হলো, তিনটি স্তর, তিনটি স্তর বলা হলো। তো এর উদাহরণ দেওয়া হয়েছে হয়েছে পূর্বের এতে, যে কেউ বলতে পারে না যে আমার ইমান, এখনকার মানুষ কেউ বলতে পারে না আমার ইমান আবু বকরের মতো। কেউ বলতে পারে না, এখনকার মানুষ কেউ বলবে যে আমার ইমান নবীর মতো। কেউ বলতে পারে, এটা বলবেন, স্বাভাবিক, কারণ নবীর ইমান আর সাধারণ মানুষের ইমান অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তো এই জন্য ইলম, যেটা ইয়াকিন, বিশ্বাস, তার তিনটি স্তর বলা হয়েছে। তিনটি স্তর মানে কি, তার তারতম্য আছে, কম বেশি আছে। তো এই হিসেবেও তাদের সঠিক কথা নয় এটা। তো এই যে যে দলগুলো এ বিষয়ে পথভ্রষ্ট হয়েছে, সেই দল কি একটা, যে যে দলগুলো পথভ্রষ্ট হয়েছে, যার একটি কথা বলা হয়েছে, কাদের কথা বলা হয়েছে পূর্বে? পূর্বে একটি দলের কথা বলা হয়েছে, কাদের? হ্যাঁ, খাওয়ারিজদের কথা বলা হয়েছে। মুরজিয়াদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং তারপরে খাওয়ারিজ, খাওয়ারিজ এরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করে, আর এদেরকে ওয়াইদিয়া বলা হয়। খাওয়ারিজদেরকে কি বলা হয়? ওয়াইদিয়া। আর ওয়াইদিয়ার মধ্যে দুটি দল আসে, একটি খাওয়ারিজ আর একটি হচ্ছে মুতাজিলা, আর একটি হচ্ছে মুতাজিলা। এদেরকে ওয়াইদিয়া বলা হয়, কারণ এরা ওয়াইদের বিধানকে, ওয়াইদের আয়াত ও হাদিসকে ওয়াদা হাদিসের উপরে প্রাধান্য দেয়, ওয়াদার আয়াতের উপরে প্রাধান্য দেয়, ওয়াদার ওয়াদার উপরে প্রাধান্য দেয়। ওয়াইদ মানে কি? ধমক, যেগুলোতে জাহান্নামের কথা, শাস্তির কথা, ধমক দেওয়া হয়েছে, সেগুলো দলিলকে, সেগুলো নুসুসকে, যেই সব নুসুসে জান্নাতের কথা বলা হয়েছে, কোনো ইনামের কথা বলা হয়েছে, পুরস্কারের কথা বলা হয়েছে, সম্মানের কথা বলা হয়েছে, সেই সব দলিল নুসুসের উপরে ধমক স্বরূপ নুসুসকে তারা প্রাধান্য দিয়েছে। জি, এই জন্য তাদের নাম কি পড়েছে? ওয়াইদিয়া। তাদের নাম কেন কেন ওয়াইদিয়া পড়েছে? তো আপনাকে এটা মনে রাখতে হবে, যে এই জন্য তাদেরকে ওয়াইদিয়া বলা হয়। ফলে তারা কি বলে? তারা কাবিরা গুনাহকারীকে, যারা বড় গুনাহ করে, তাদেরকে ইমান থেকে বের করে দেয়, ইমান থেকে তাদেরকে কি করে দেয়? বের করে দেয়। খাওয়ারিজ তারা কি বলে? খাওয়ারিজরা বলে যে একজন কাবিরা গুনাহকারী, ফাসিক, যে বড় গুনাহ করবে, সে ইমান থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে? কুফরে চলে যায়, ইমান থেকে বের হয়ে কুফরে প্রবেশ করে। মুতাজিলা তারা কি বলে? মুতাজিলা বলে যে ইমান থেকে বের হয়ে যায় কিন্তু কুফরে প্রবেশ করে না। তারা কি বলে? যে দুই দুই মানে ইমান
ও কুফর এর মাঝামাঝি পথে থাকে। না তারা মুমিন হয় তখন, না তারা কাফির হয়, না তারা মুমিন হয়, না তারা কাফির হয়। তো এই হচ্ছে বিষয়। এবার এদের যে ধারণা, এর খণ্ডন, এদের নিয়ে পর্যালোচনা করা যায়। আর অনেক বই রয়েছে, সেগুলোতে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে আর যথাযথভাবে খণ্ডন করা হয়েছে তাদের কোরআন ও হাদিসের আলোকে এবং যুক্তির দিক দিয়ে, সব দিক দিয়ে। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াহুম আযালিক, এরপরও তারা মানে তাদের কথাকে ঈমান, কওল ও আমাল, ঈমান কাকে বলে, যে কথা এবং আমল। তো লেখক রাহিমাহুল্লাহ তারপরে কি বলেছেন, যে লা ইউকাফিরুনা আহলাল কিবলাতি বিমুতলাকিল মাআসি ওয়াল কাবাইর, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলে কিবলাকে মুতলাক মাসি গুনাহ ও কাবিরা গুনাহ দ্বারাতে তাদেরকে তাকফির করে না, কাফির বলে না। কাফির বলেন আহলে কিবলা বলতে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে কিবলামুখী হয়ে, তারা মুসলিম, যদিও তারা গুনাহগার হয়, পাপ করে, কাবিরা গুনাহ করে, তাদেরকে গুনাহগার বলতে পারি, পাপী বলতে পারি। যাদের কিবলা এক, সেই কিবলা দিকে মুখ করে নামাজ পড়ে, কাবাকে কিবলা মনে করে, তারা মুসলিম। তারা কি মুসলিম? গুনাহ করলেও, ফাসিক করলেও, ফাসিক করে কাবিরা গুনাহ করলেও তারা মুসলিম, তারা কাফির হয়ে যায় না। ফাসিক কাবিরা গুনাহ, বড় গুনাহ করলে কাফির হয়ে যায় না। এজন্য খালি গুনাহ করলেই যে কাফির হয়ে যাবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের নিকটে এটা যে তারা মানে কাফির মনে করে না। আহলে কিবলা যদি গুনাহ, ফাসিকি কাজ করে, কাবিরা গুনাহ করে, এতে তারা কাফির হবে না, তবে গুনাহগার হবে। লেখক রাহিমাহুল্লাহ এখানে কি বলেছেন, যে বিমুতলাকিল মাআসি, মানে একদম মুতলাক গুনাহ করাতে কাফির হয়ে যাবে। মানে সরাসরি লেখক রাহিমাহুল্লাহ এই কথা বলেনি যে গুনাহ ও কাবিরা গুনাহ দ্বারাতে কাফির হবে না, এটা বলেনি। বরং মুতলাক, মুতলাক মানে মুতলাক আম ভাবে গুনাহ করাতে কাফির হয়ে যাবে তা নয়। কারণ কিছু গুনাহ আছে, কিছু পাপ আছে, যে পাপগুলো কুফরি হয়, আর কিছু পাপ আছে যেগুলো কুফরি হয় না, কিছু নাফরমানি হয়, নাফরমানি হয়। তো এই ক্ষেত্রে মুতলাকিল মাআসি বলতে লেখক রাহিমাহুল্লাহ কি বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে গুনাহ করলেই যে কাফির হয়ে যাবে তা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তিনাদের এটা আকীদা, মানহাজ, যে মুমিন যারা মুসলিম গুনাহ করলেই যে কাফির হয়ে যাবে তা নয়। যেগুলো গুনাহ কুফরি নয়, তা সেগুলো করে কাফির হয়ে যাবে না, কাফির হয়ে যাবে না। তো এখানে যেমন মুতলাক, মুতলাক মাআসি, মুতলাকুশ শাই বলা যাক, কিংবা আল মুতলাক আর শাইউল মুতলাক, দুটার মধ্যে পার্থক্য। যখন আশাইগুল মুতলাক বলা হবে, যে মুতলাক কোনো জিনিস যখন বলা হবে, তো এখানে মুতলাক কোনো জিনিস কামাল, পরিপূর্ণতা এই উদ্দেশ্য হবে। আর মুতলাক সেই যখন বলা হবে যে কোনো জিনিসের স্বাভাবিক, মানে তখন মূল বিষয়, মানে যে জিনিসের সাথে মুতলাক বলা হবে সেটার মূল বিষয়। তো এখানে যদি কোনো মুমিন কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তো আমরা কি বলবো তার জন্য? তার জন্য এটাই বলবো, তার কাছে ঈমান, আসল ঈমানটা আছে, আসল ঈমানের শিকড়, ঈমানের মূল, সেটা আছে, বিদ্যমান আছে, কিন্তু পরিপূর্ণতা বিলুপ্ত। একজন যদি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তো আমরা এতটাই বলতে পারি যে তার কাছে মূল ঈমান আছে, কিন্তু পরিপূর্ণ নয়। পরিপূর্ণ মুমিন যদি হয়, পরিপূর্ণ ঈমান থাকে, তাহলে সে কাবিরা গুনাহ করবে না, সে কাবিরা গুনাহ করবে না। তো কাবিরা গুনাহ করবে না, বিরত থাকবে। যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তওবা করবে। তো এই হচ্ছে বিষয়। তো লেখক রাহিমাহুল্লাহর কথা খুব সূক্ষ্ম কথা, হ্যাঁ, খুব সূক্ষ্ম কথা, এটা বুঝতে হবে। এখানে লেখক রাহিমাহুল্লাহ এই কথা বলে এটা স্পষ্ট করেছেন যে লা ইউকাফিরুনা আহলাল কিবলাতি বিমুতলাকিল মাআসি ওয়াল কাবাইর, যে আহলে কিবলা যারা মুসলিম, যারা কিবলা
কিবলা কাবাকে কিবলা মনে করে তাদের তাকফির, তাদেরকে কাফের বলা যাবে না শুধু শুধু গুনাহ করাতে। খালি গুনাহ করলে যে কাফির হয়ে যাবে তা নয়, সব গুনাহতে কাফের হয়ে যায় না, বরং কাফের কোনগুলো তো হয় যেগুলো কুফরি হবে, যেগুলো কুফরি হবে সেগুলো করলে কাফের হয়। আর নির্ধারিত কোনো মানুষ কাফের কবে হবে, হ্যাঁ, সেটার কিছু শর্ত আছে, সেটার কিছু বিধান আছে, তার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, সেগুলো জানতে হবে, তাহলে জানা যায়। আর কারো তাকফির করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এই জন্য এর আগে কোর্সে যারা পড়েছেন হয়তো ওই বিষয়ে, এর সাথে রিলেটেড যখনই বিষয় এসেছে বারবার তাগিদ করেছে। আর এই ব্যাপারে আহ বই পড়ানো হয়েছে আপনাদেরকে, নওয়াকিদুল ইসলাম, সেখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে যে তাকফির এটা সাধারণ মানুষের কাজ নয়, জনসাধারণের কাজ নয়। এগুলো যারা বিশেষ ওলামা গণ, যারা এই ব্যাপারে বিশেষ জ্ঞান রাখে, তারা এই বিষয়ে কথা বলবে। সাধারণ মানুষ কাউকে কাফের বলা, এটা হ্যাঁ সে জানতে পারে, আলেমের কাছে জিজ্ঞাসা করতে পারে যে এরকম এরকম ব্যাপার, তো এর হুকুম কি, বিধান কি, কেমন কি, সেটা ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করবে। কিন্তু সে নিজে নিজে কারো মানে বিষয় সূর্যের মতো স্পষ্ট নেই, আর সেখানে বলবে যে অমুক কাফের, এটা ফিতনা, এটা বড় ফিতনা। আর কাউকে কাফের বলা মানে একটা মানে খুব জটিল বিষয়টা। কাউকে কাফের বলা মানে কি, আপনি তাকে ইসলাম থেকে বের করে দিলেন, ইসলামে থাকাকালীন যা অধিকার ছিল, যা তার হক ছিল, সবকিছু আপনি ছিনিয়ে নিলেন। সব হক হুকুক মানে আপনি আহ মানে তার তার কাছ থেকে সরিয়ে দিলেন আপনি, তাকে কাফের বলে। তাহলে চিন্তা করুন বিষয়টি কত মানে আহ জটিল বিষয়। এই জন্য এই তাকফির ওলামাগণ ছাড়া সাধারণ মানুষ এই ব্যাপারে কথা বলবে না। জি, তো এই হচ্ছে বিষয়। তো লেখক রাহিমাহুল্লাহ এই কথাটি এখানে বলতে চেয়েছেন যে মুতলাক মাসুম মানে গুনাহ করলে ওই যে কাফের হয়ে যাবে তা না। তো কাবিরা গুনাহ করলে সে ফাসিক হবে, গুনাহগার হবে। আর কুফরি যদি হয় তাহলে কাফের হবে, কিন্তু কাউকে নির্ধারিত ভাবে কাফের বলতে গেলে তার জন্য শর্ত আছে, তার একটা আলাদা চ্যাপ্টার বিষয় আছে, ওগুলো জানতে হবে। তো তারপর লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলে, কামা ইয়াফআলুহুল খাওয়ারিজ, যেমন ভাবে খাওয়ারিজ রা তাকে করে। খাওয়ারিজ কি বলে, যে যারা কাবিরা গুনাহ করে কাফির, কাবিরা গুনাহকারী কি কাফির। আহ এই জন্য তারা মুসলিমদের উপরে আক্রমণ করে, মুসলিমদের রক্ত কি, মুসলিমদের ধন সম্পত্তিকে হালাল মনে করে। এই উম্মতের মানে ক্ষতি যা করেছে খাওয়ারিজরা কল্পনার বাইরে। এই খাওয়ারিজদের কারণে পুরো দেশ, মুসলিম দেশ ধ্বংস হয়েছে। বড় মুসিবত মুসলিম উম্মার জন্য। এরা একটা মুসলিম উম্মার জন্য বলতে পারেন ক্যান্সার। এটাকে তারা দিন মনে করে। মুসলিমদের জান নিয়ে খেলা করা, মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলা, মুসলিম শাসকদের বিরুদ্ধে বের হয়ে যাওয়া, মুসলিম শাসকদেরকে কাফের বলা, এরা তাদের এগুলো খেলতামাশা এবং এটাকে দিন মনে করে। তারা এটাকে তার দিন মনে করে। চিন্তা করুন তারা কি অবস্থায় মানে আছে আর কি করে। আহ কাফেরদের সাথে তাদের মানে সেরকম মানে জ্বালা যন্ত্রণা থাকে না, মুসলিমদের সাথে থাকে। এই হচ্ছে তাদের বিষয়। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবে। এই জন্য আল্লাহ নবীও কঠোর বাণী করেছেন তাদের ব্যাপারে, কঠোর ভাবে কঠোর বলেছেন। তো তো তারা এটা ধারণা রাখে যে মুসলিম তারা তারা কাফের হয়ে যাবে, ফলে তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তারা জায়েজ মনে করে, জায়েজ মনে করে। লেখক রাহিমাহুল্লাহ তারপরে কি বলছেন, যে বালিল উখওয়াতুল ঈমানি সাবিতাতুন মাআল মাআসি, বরং খাওয়ারিজরা যেমন করে তা নয়, সেটা সঠিক নয়। বরং ইমানি উখওয়াত, ইমানি ভ্রাতৃত্ব, ইমানি যে ভ্রাতৃত্বর সম্পর্ক রয়েছে, সেটা
বিদ্যমান থাকে গুনাহ করার পরেও। একজন গুনাহ করলেও, কাবিরা গুনাহ করলে, তারপরেও ভ্রাতৃত্ব সেটা থাকে, ইমানি ভ্রাতৃত্ব, ইমানি উখওয়াত এটা বিদ্যমান থাকে। গুনাহ করাতে এই ইমানি ভ্রাতৃত্ব শেষ হয়ে যায় না, ইমানি ভ্রাতৃত্ব কেটে যায় না। হ্যাঁ, গুনাহ করার পরে এটা টিকে থাকে। যেমন একজন ব্যভিচার, অবশ্যই যে ব্যভিচার ব্যভিচার করে না, সে এই গুনাহ থেকে বিরত থাকে, তার ভাই, ইমানে ভাই। জি হ্যাঁ। আর একজন চোর, চোর যার মাল চুরি করছে, যার কিছু চুরি করছে, তারও ভাই ইমানের দিক থেকে। কারণ সেই চোর তো ইমান থেকে বের হয়ে যায়নি, সে গুনাহ করেছে, পাপ করেছে, সে হুকুকুল ইবাদ, বান্দার হক হরণ করেছে, তার জন্য তাকে হিসাব দিতে হবে, তাকে জবাবদিহি তা করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য আমরা তাকে ইমান থেকে বের করে দিতে পারি না। জি। আর অনুরূপভাবে কেউ কাউকে যদি হত্যা করে, তো যাকে সে হত্যা করেছে তারও সে ভাই, মানে ভ্রাতৃত্ব। কারণ এতে সে কাফের হয়ে যায়, বড় গুনাহ করেছে, পাপ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কেসাসান তাকেও হত্যা করা হবে যদি ইসলামী রাষ্ট্র থাকে। তাহলে এগুলো ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে তাদের কাজ, শাসকদের কাজ এই সব মানে হুকুম বাস্তবায়ন করা। ফলে এই মুসলিম আবেগী মুসলিমদেরকে বোঝা উচিত এই সব বিষয়। যতগুলো শাস্তির কথা আছে সেগুলো মুসলিম শাসকের কাজ, যেখানে ইসলাম মানে মুসলিম রাষ্ট্র নেতা রয়েছে এবং ইসলামে আইন চলে, সে তাদের কাজ, তারা এগুলো এগুলো প্রয়োগ করবে। সাধারণ মানুষ এটা করতে পারে না। সাধারণ মানুষ করে এটা আর অশান্তি, আর এতে ফাসাদ রয়েছে, যেটা আহ দেখতে পাচ্ছেন, যেগুলো কিছু বোকা আবেগী মুসলিমদের কারণে এই ইসলাম কিংবা অন্য মুসলিমরা বিপদের সম্মুখীন হচ্ছে, বিপদের সম্মুখীন। আগে পিছিয়ে কিছু বুঝে না, ইসলামের নীতিমালা কিছু বুঝে না, ইসলাম কি বললো, কোনটা হুকুম কাদের জন্য, কোনটা কে কি করবে, এগুলো কিছু না। এক কোরআনে আছে, করতে হবে, আল্লাহর হুকুম করতে হবে। কিন্তু সেই হুকুমটা কাদের জন্য? আমরা তো নবীর জীবনী দেখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে সাহাবায়ে কেরাম কি কিছু জিনিস ব্যভিচার করেছে, কোন সাহাবী কি কোনো কাউকে ব্যক্তিগতভাবে শাস্তি দিয়েছে? কেউ চুরি করেছে, কেউ ব্যক্তিগতভাবে কারো কেউ হাত কেটেছে, এরকম কেউ মানে উদাহরণ দেখাতে পারবে? পশ্চিম কালো এরকম উদাহরণ দেখাতে পারবে না যে ব্যক্তিগতভাবে কেউ একজন চোর চুরি করেছে আর সে তার হাত কেটে নিল, না। কোন জায়গাতে এরকম উদাহরণ আপনি দেখাতে পারবেন না পূর্বের সালাফদের জীবনীতে। বরং রাষ্ট্রনেতা, যেখানে যে নেতা, তারা এগুলো কাজ করেছে। তো এগুলো বুঝতে হবে। আর না বুঝার ফলে সবাইকে এর কারণে মুসিবতের সম্মুখীন হতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি দলিল দিয়েছেন যে গুনাহ করার পরেও ইমানি ভ্রাতৃত্ব, ইমানি সম্পর্ক, ইমানি অখুয়াত এটা বিদ্যমান থাকে। এটা কি থাকে? বিদ্যমান থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? যেমন কিসাসের আয়াতে বলেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। বাকারা, সূরা বাকারার আয়াত নম্বর 178। তো এখানে কিসাসের আয়াত, আল্লাহ তাআলা কি বলেন পূর্বে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, যে হে মুমিনগণ তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিসাস, হত্যা, যে হত্যা করবে তার উপর। তো ওই আয়াতে একটি মানে আয়াতের অংশ রয়েছে, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, যে তো তার ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয়, যাকে মাফ করে দেওয়া হয়, তো ভাই বলা আছে মাকতুল, যাকে হত্যা করা হয়েছে তার ভাই, মানে যে হত্যা করেছে তাকে, তার তার ভাইকে মাকতুল। তো হত্যা করার পরেও আল্লাহ তাআলা ভাই বলেছেন যে তার ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ হয়, তো ইমানি ভ্রাতৃত্ব বিদ্যমান আছে বলেই তো আল্লাহ তাআলা এটা বললেন। তো এখানে স্পষ্ট যে কাবিরা গুনাহ করাতে কেতাল করা, এটা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ। তো এই বড় গুনাহ করেতে কাফির হবে না, এটা স্পষ্ট। কাফির যদি হয়ে যেত তাহলে এখানে মাকতুলের ভাই আল্লাহ তাআলা বলতেন না, কাতিলকে মাকতুলের ভাই, মানে কাতিল যে হত্যাকারীকে, যাকে হত্যা করা হয়েছে তার ভাই বলতো না। কারণ হত্যা করা এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ।
ফলে এটা থেকে স্পষ্ট হয় যে কাবিরা গুনাহ করলেই যে কাফের হবে না, হবে না। এজন্য বলা হয় যে খাওয়ারিজদের ইমান বেলুনের মতো। হ্যাঁ, বেলুন আপনি ফুলাচ্ছেন ফুলাচ্ছেন ফুলাচ্ছেন, একটু কিছু লাগলে ফুটে যায়, শেষ, তার কোনো ই থাকে না। ওই রকম খাওয়ারিজদের ইমান। আমল করছে করছে করছে, কোথাও গুনাহ হবে, মিথ্যা কথা বললো, শেষ, ইমান নেই, ইমান বিলুপ্ত, খালিদ মোখাল্লাদ ফিন্নার হয়ে গেল, মোখাল্লাদ ফিন্নার হয়ে গেল। চিন্তা করুন যে কত ভয়ঙ্কর আকীদা, একটা কত ভয়ঙ্কর আকীদা। দ্বিতীয় দলিল কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। চমৎকার একটি দলিল, আর সুস্পষ্ট, এখানে বুঝতে পারবেন সহজেই। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, যে মুমিনদের মধ্যে দুইটি দল যারা এক অপরের সাথে কেতাল করেছে, মুমিনদের দুইটি দল, তারা কেতাল করেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, এক অপরকে হত্যা করেছে। তো হত্যা, এক অপরকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, যে মুমিনদের দুটি দল এক অপরকে হত্যা করেছে, তারপরে মুমিন বলেছেন আল্লাহ তাআলা। এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলছেন মুমিন। তো যদি কাফের হয়ে যেত, কাফের গুনাহ করাতে, তো আল্লাহ তাআলা মুমিন কেন বলতেন এদেরকে? বলতেন ওয়াইন তাইফাতান মিনাল কাফিরিন, জি, কিন্তু এটা নয়, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যে মুমিনদের দুটি দল যারা আপোষে লড়াই করেছে, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে সংশোধন, তাদের দুই দলের মাঝে সংশোধন করো। ফাইন বাগাত, যদি এই দুই দলের মধ্যে কেউ অন্যের উপরে বাড়াবাড়ি করে, তো তাদের সাথে যুদ্ধ করো, যারা বাড়াবাড়ি করছে, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের, আল্লাহর বিধানের দিকে ফিরে না আসে। যদি ফিরে আসে, তাহলে সংশোধন করো ন্যায়ের সাথে, ইনসাফের সাথে। আর ইনসাফ করো, ন্যায় করো, আল্লাহ তাআলা ন্যায় ইনসাফকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। তারপর আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে সংশোধন করো। তাহলে এটা স্পষ্ট দলিল যে যদি কাবিরা গুনাহতে কেউ কাফির হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলতেন না, মুমিন বলতেন না। আয়াতের শেষ দিকে অন্য, তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন এক অপরের ভাই, আর অতএব তোমরা তোমাদের ভাইদের মাঝে সংশোধন করো, ইসলাহ করো। তাই হচ্ছে বিষয়, এই আয়াতে স্পষ্ট দলিল রয়েছে। তো যেমন ধরো যে আপনি যদি কোনো এমন ব্যক্তির পাশ দিয়ে যান, যে ব্যক্তি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তো সেক্ষেত্রে যদি ধরেন যে ইসলাম নিয়ে আসে, মানে কাবিরা গুনাহ যে করে, বড় গুনাহ করে, আপনি তার পাশ দিয়ে যদি অতিক্রম হন, তাহলে আপনি তাকে সালাম করবেন। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম আরব মুসলিমদের উপরে, একজন মুসলিমের আরেক মুসলিমের উপরে যে হক রয়েছে, অধিকার রয়েছে, সেটার মধ্যে বর্ণনা করেছেন যে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবে, তাকে সালাম করো। তো সালাম দিবে, যদিও কাবিরা গুনাহ করে সালাম দেবে, কারণ সে মুসলিম, সে কাফের হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে, তাকে সালাম দিতে হবে। হ্যাঁ, যদি তাকে সালাম না দেওয়াতে, তার সাথে কথা না বলাতে কোনো মাসলেহাত থাকে, কোনো তার উপকারিতা থাকে, কিংবা অন্য মানুষের উপকারিতা থাকে, তো সেটা ভিন্ন বিষয়, সেটা পৃথক একটা অবস্থা। কিন্তু বাস্তবে মাসলেহাত, উপকার থাকতে হবে, যেটা শরীয়তের দৃষ্টিতে সেটাকে মাসলেহাত মনে, উপকার মনে করা হবে। যেমন কাব বিন মালিক, তার দুইজন সাথী যারা তবুক যুদ্ধ থেকে পিছে সরে গিয়েছিল, তাদেরকে আল্লাহ নবী কি করেছিলেন,
বাইকট করেছিলেন। বাইকট বলতে তাদেরকে হাজির করেছিলেন না, আল্লাহ নবী কথা 50 দিন পর্যন্ত তাদের সাথে মানে কথা বলেন। আহ, এমনকি আল্লাহ তাআলা তওবা কবুল করলেন তাদের, তখন সবকিছু ঠিকঠাক হলো। তো এটা মাসলাহাত ছিল, এটা মাসলাহাত ছিল। আর আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহীর মাধ্যমে এটা করেছিলেন। তো বিষয়টি হচ্ছে যে এই ছাড়া, মাসলাহাত ছাড়া আপনি কাবিরা গুনাহ করলে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। জি, যেমন ধরেন মাসলাহাত বলতে যেমন বেদাত, বিদাতি এমন রয়েছে যে বিদাতি বিদাতি কাজ করে, বিদাতের দিকে আহ্বান করে। তো তাকে প্রকাশ্যভাবে না সালাম দেওয়া, এটা আহ, এটা সালাফদের একটা রীতিনীতি, মানহাজ। তার কারণ কি? মাসলাহাত কি এখানে? যাতে আপনি অন্যদের সামনে সালাম দিবেন, তো মানুষ হয়তো তার সাথে সাক্ষাৎ করবে, কিংবা আহ, হয়তো সালাম দিলে সে নিজের ভুল থেকে ফিরে আসবে না, কিন্তু সালাম না দিলে সে ভাববে কি ব্যাপার, আমার সাথে সালাম করে না, সম্পর্ক রাখে না। সে হয়তো বুঝতে পারে যে হয়তো শরীর বহির্ভূত কাজ করছে, বিধাত খোরাফাতে জড়িয়ে আছে, এই জন্য। তাই হচ্ছে বিষয়। তো এইরকম ব্যক্তি, আপনি কি পুরোপুরি তাদেরকে ভালোবাসবেন না পুরোপুরি অপছন্দ করবেন, এটা নয়। মানে যে যেমন যতটা ইমানের উপর আছে সেই অনুযায়ী আপনি তাকে ভালোবাসবেন। মানে ইমান বলতে হৃদয়ের খবর তো আমরা মানুষকে বলতে পারে না, মানুষকেও বলতে পারে না হৃদয়ের খবর। তো বাহ্যিকটা, মানে দুনিয়াতে পার্থিব জীবনে আল হকম আলা যাহির, বাহ্যিকের উপরে হকম। একজন মানুষ বাহ্যিক ভাবে যতটা সৎ দেখা দিবে ততটাই তাকে ভালোবাসতে হবে, আর যতটা পাপ দেখা দিবে তার জীবনে, শরীর বহির্ভূত কাজ দেখা দিবে, ততটাই তার প্রতি ঘৃণা করবে। জি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন যে ওয়ালা ইয়াসলুবুন আল ফাসিক আল মিল্লি আল ইসলাম বিল কুলিয়া, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফাসিক, এক প্রকার ফাসিক থেকে পুরোপুরি ইসলামকে ছিনিয়ে নেয় না। মানে ফাসিক হলে যে তারা মুসলিম হবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে, এরকম বলে না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরকমটা বলে না যে ফাসিক যদি হয় তো একদম ইসলাম থেকে বের হয়ে যাবে না। এখানে ফাসিক বলতে কি, কোন ফাসিক? ফাসিক ফিস্ক দুই প্রকার যেটা আছে, যে ফাসিক আসলে আল্লাহর ইতাআত থেকে বের হয়ে যাওয়া, এটা ফাসিক বলা হয় আম অর্থে। যেমন পূর্বে আলোচনা হয়েছে যে একটা হচ্ছে ফিস্কে আকবর, বড় ফিস্ক, আর একটা হচ্ছে ফিস্কে আসগর, ছোট ফিস্ক। ফিস্কে আকবর কি? যেটা ইসলাম থেকে বের করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে যারা ফাসিকি কাজ করে, ফিসকি করে, আল্লাহর ইতাআত থেকে বের হয়ে যায়, তাদের ঠিকানা কি? জাহান্নাম। তো এটা হচ্ছে বড় ফিস্ক, বড় ফিস্ক, শিরক করা, এরকম কিছু। আর ফিস্ক আজকার কি? যে সেটা ইসলাম থেকে বের করবে না, ইসলাম থেকে বের করবে না। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, যে হে মুমিনগণ, তোমাদের নিকটে যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তার যাচাই বাছাই করো, তার যাচ পড়তাল করো, হ্যাঁ, যাতে সে অজ্ঞতাবশত মানে লজ্জিত না হয়, লজ্জিত না বলতে, এখানে যে ফাসিকের কথাটা বলা হয়েছে, এখানে ফাসিক বলতে কি? যে ফাসিক ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে না, ফাসিক বলতে গুনাহ করে, প্রকাশ্য ভাবে যেগুলো গুনাহ বড় গুনাহ, এগুলো গুনাহ করে। তো এইরকম ধরনের ফাসিকের কথা এখানে বলা হয়েছে। জি। আর উপরে যে ফাসিকের কথা, ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, সূরা সাজদার 20 নম্বর আয়াত, এখানে ফাসিক বলতে বড় ফিস্ক, যেটা থেকে ইসলাম, ইসলাম যেটা দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যায়। তো ফাসিক ইসলাম থেকে বের হয় না। আহ, যেটা ফাসিকে মিল্লি বলা হয় আগে, ফাসিকে মিল্লি মানে কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে গুনাহগার হয়, অথবা ছোট গুনাহ বারবার করতে থাকে। ছোট গুনাহ যদি কেউ বারবার করে তাহলে এটা কাবিরাতে পরিণত হয়ে যায়, বড় গুনাহতে পরিণত হয়ে যায়। যেন লেখক রহমানুল্লাহ কি মিল্লি বলেছে, মিল্লি মানে যেটা মিল্লাতের দিকে নিসবত করা হবে,
মানে বের হবে না, ইসলাম থেকে বের হবে না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা তিনি ফাসিক, আহলুস সুন্নাহ ওয়াল জামা ফাসিক মিল্লি থেকে ইসলামকে বের করায়নি, বের করেনি বলতে ফাসিক মিল্লি যারা হবে তারা মুসলিমই হবে, তারা কাফের হবে না, গুনাহগার হবে, কিন্তু তারা ইসলামের আওতায় থাকবে। এই জন্য তারা এটা ফাসিক মিল্লির ব্যাপারে বলে না যে এরা মুসলিম নয়, এরকম ধরনের কথা বলে না। কি বলে যে এ মুসলিম কিন্তু নাকিসুল ইসলাম, নাকিসুল ইমান, যে ইসলাম তার দুর্বল কিংবা ইমান তার দুর্বল, তার ইসলাম দুর্বল অথবা ইমান দুর্বল, এরকম ভাবে বলে। তারপরে লেখক রাহিমাহুল্লাহর কথা কি, ওয়ালা ইয়াখলুদুনা ফিন্নার, যে ইউখাল্লাদুনা ফিন্নার, যে তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। ফাসিক, যে ফাসিক মিল্লি, যে এমন গুনাহ পাপ প্রকাশ্য ভাবে করেছে যেটা দ্বারা ইসলাম থেকে বের হবে না, কিন্তু গুনাহ, কাবিরা গুনাহ, তো এই ধরনের ফাসিক জাহান্নামে স্থায়ী থাকবে না, জাহান্নামে স্থায়িত্ব ভাবে থাকবে না, বরং তার গুনাহ অনুযায়ী, তার পাপ অনুযায়ী সে জাহান্নামে থাকবে। যেমন মুতাজিলা বলে দুটি বিষয়ের ক্ষেত্রে, যে মুতাজিলা কি করে, ইসলামকে ছিনিয়ে নেয়, ইসলামকে বের করে দেয় মুতাজিলা, ইসলামকে আর জাহান্নামে চিরস্থায়ী মনে করে। যদিও তাদেরকে মুতলাক ভাবে কাফের বলে না, কিন্তু মুতাজিলার ধারণা যে কেউ যদি কাবিরা গুনাহ করে, কেউ যদি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে, কিন্তু তাকে তারা কাফের বলে না। জি, এটা মুতাজিলাদের ধারণা। তো এটারই খণ্ডন করা হয়েছে। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে না, তারা জাহান্নামে স্থায়িত্ব ভাবে থাকবে না। তারপর লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, বালিল ফাসিক ইয়াদখুলু ফি ইসমিল ঈমান মুতলাক, বরং ফাসিক মুতলাক ঈমানে অন্তর্ভুক্ত হবে, মানে ফাসিকের মধ্যে যে ঈমান রয়েছে, মূল ঈমান, সেটার অন্তর্ভুক্ত হবে। মুতলাক যখন মুমিন বলা হচ্ছে, তার অন্তর্ভুক্ত হবে। জি, যেমন ধরুন মুতলাক ঈমান, মুতলাক ঈমান, মুতলাক ঈমানের মধ্যে ফাসিক, আদিল, আহ, সবাই এর মধ্যে চলে আসবে, দুটোই, উভয়টা চলে আসবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহর কথা কি, যে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, যেমন আল্লাহ তাআলার বাণী, যে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, কি করতে হবে, একজন মুমিন গোলাম স্বাধীন করতে হবে, তার স্বাধীন করতে হবে। তো এখানে রাকাবাতি মুমিনা, মুমিন গোলাম, তো মুমিন বলতে এখানে ফাসিকও চলে আসবে, ফাসিকও চলে আসবে। ফলে কেউ যদি এমন গোলামকে ক্রয় করে যে ফাসিক, মানে কাবিরা গুনাহ করে, ফাসিক, আর তাকে ক্রয় করে, ফাসিক গোলামকে ক্রয় করে ফের কাফারা হিসাবে তাকে স্বাধীন করে দেয়, কাফারা হিসাবে তাকে স্বাধীন করে দেয়, তো এটা যথেষ্ট হবে। কারণ, কেন যথেষ্ট হবে, কারণ সে মুমিনের মধ্যেই পড়ে, মুমিনের মধ্যেই পড়ে, কিন্তু নাকিসুল ঈমান, নাকিসুল ইসলাম, মুমিনের মধ্যে সে পড়ে। তো ফাতাহরির রাকাবাতি মুমিনা বলতে এখানে ফাসিক এবং গায়র ফাসিক উভয়টাকে শামিল করে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, যে ওয়াকাদ লা ইয়াদখুলু ফি ইসমিল ঈমান মুতলাক, আর কখনো ঈমান মুতলাক নামে এটা আসে না, মানে ঈমানের শুধু নামে। আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, যে মুমিন যাদের যখন আল্লাহকে স্মরণ করা যায় তাদের সামনে, তো তাদের হৃদয় ভয়ভীত হয়ে যায়, এবং তাদের সামনে যখন তার আয়াত পাঠ করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান কি পায়, বৃদ্ধি পায়। এই জায়গাতে মানে ফাসিক যারা মুমিন তারা এখানে আসবে না,
ধরেন ফাসিক মুমিনের কাজে, এখানে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তাদের সামনে যখন আল্লাহ তাআলা জিকির করা হবে তাদের হৃদয় ভয়ভীত হবে এবং তাদের আয়াত পাঠ করা হবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। এখানে মুমিন বলা হয়েছে। তো এই মুমিন এই আয়াতে যে মুমিন বলা হয়েছে, এই মুমিন এতে ফাসিক অন্তর্ভুক্ত নয়। জি, এজন্য ফাসিকের সামনে যদি আয়াত তেলাওয়াত করা হয় তাহলে তার ঈমান বৃদ্ধি পায় না, কারণ এখানে মুমিনদের কথা বলা হয়েছে, ফাসিক বলতে ফাসিকের কথা বলা হয়নি। তো যারা মুমিন আওতায় পড়বে তাদের ঈমান বৃদ্ধি পাবে যদি তার সামনে তেলাওয়াত করা হয়। তো এটা স্পষ্ট যে লেখক রাহিমাহুল্লাহ কখনো এটা দ্বারা মুতলাকুল ঈমান বলতে আমভাবে ঈমান উদ্দেশ্য নিয়েছে, আর খুবই ঈমানে মুতলাক, আর দুটোর মধ্যে পার্থক্য বলা হয়েছে যে একটা ঈমানের মূল বিষয় আর একটা হচ্ছে পরিপূর্ণ ঈমান। যেমন আমরা কোনো মানুষকে দেখি যখন আল্লাহর স্মরণ করে, অনেক কিছু মানুষকে দেখা যায় যে তার সামনে আল্লাহ তাআলার কথা বলা হয় অথচ তার হৃদয় ভয়ভীত হয় না, তার সামনে আল্লাহ তাআলা আয়াত পরিবেশন করা হয় তার ঈমান বৃদ্ধি পায় না। তাই এই সময় বলা সঠিক হবে যে সে মুমিন, আর এটাও সঠিক হবে যে সে মুমিন নয়। এটাও সঠিক হবে যে সে মুমিন, আবার এটাও সঠিক হবে যে সে মুমিন নয়। তো যদি আমরা মুমিন বলি তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে তার মূল ঈমানটা আছে, মূল ঈমানটা আছে, আর মূল ঈমানটা আছে। আর যদি আমরা মুমিন না বলি যে মুমিন নয়, তাহলে কি বলবো, যে পরিপূর্ণ মুমিন নয়। যেমন ধরুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, যে যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পাবে। তো এই আয়াতকে সামনে রেখে কথা বলা হচ্ছে যে অনেকের সামনে আল্লাহ তাআলার আয়াত পরিবেশন করা হয়, আল্লাহ তাআলার কথা বলা হয়, অথচ তার ঈমান বৃদ্ধি পায় না, তার হৃদয় ভয়ভীত হয় না। তো ওই ব্যক্তির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সে মুমিন, আর সেখানে এটাও বলতে পারি যে সে মুমিন, আর এটাও বলতে পারি যে সে মুমিন নয়। কিন্তু যখন আমরা মুমিন বলবো তখন কি উদ্দেশ্য হবে, যে আসল ঈমানটা আছে কিন্তু পরিপূর্ণ ঈমান নেই। আর যখন আমরা বলবো মুমিন নেই, মুমিন নয় সে, তাহলে কি উদ্দেশ্য হবে, যে পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ মুমিন নয়। জি, তারপরে লেখক রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে এসেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে একজন ব্যভিচারী সে ঈমান অবস্থায় ব্যভিচার করে না, একজন চোর সে ঈমান অবস্থায় চুরি করে না, চোর চুরি করে না, যখন সে চুরি করে আর সে মুমিন হবে, বলতে মুমিন অবস্থায় সে চুরি করে না, যখন চুরি করে তার ঈমান থাকে না, কিংবা ব্যভিচার করে তার ঈমান থাকে না ওইভাবে। আর মুমিন অবস্থায় মদ পান করে না, অনুরূপভাবে আহ যে মাল ছিনতাই করে না, মুমিন অবস্থায় কারো মাল লুটপাট ছিনতাই করে না। তো এটা উদাহরণ, এটা ইমানের দ্বিতীয় উদাহরণ, যা দ্বারা এখানে মুতলাক ইমানে মুতলাক উদ্দেশ্য, অর্থাৎ পরিপূর্ণ, অর্থাৎ একজন যখন কেউ ব্যভিচার করে, তো ব্যভিচার করার সময় সে পূর্ণ মুমিন হয় না। একজন চোর চুরি করে, তো চুরি করার সময় সে পূর্ণ মুমিন হয় না। একজন কেউ কারো মাল ছিনিয়ে নেই, তো ওই সময় সে পূর্ণ মুমিন হয় না। একজন কেউ মদ পান করে, তো ওই সময় সে পূর্ণ মুমিন হয় না। জি, পূর্ণ মুমিন হয় না। এই জন্য এখানে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে একজন ব্যভিচার ঈমান অবস্থায় ব্যভিচার করে না। তো এখানে ঈমান অবস্থায় ব্যভিচার করে না, পরিপূর্ণ ঈমান রেখে ব্যভিচার করে না, এটা উদ্দেশ্য। জেনা করার সময় পরিপূর্ণ ঈমান থাকে না। এজন্য জেনা যখন ব্যভিচার থেকে মানে আহ ব্যভিচার যখন হয়ে যায় পরে, তখন সে মুমিন হয়ে যায়। ব্যভিচার হয়ে যায় তারপরে তার ঈমানের অবস্থা অন্যরকম হয়, তারপরে হয়তো আল্লাহর ভয় আসে, আর সে তওবা করে এবং আল্লাহ তাআলা সে তওবা কবুল করে। জি,
কিন্তু যখন সে জেনা ব্যভিচার দিকে অগ্রসর হয়, তার কাছে যদি পূর্ণ ঈমান থাকতো তাহলে সে অগ্রসর হতো না। পূর্ণ ঈমান থাকলে ব্যভিচার দিকে অগ্রসর হতো না। ঈমান দুর্বল আছে বলেই সেদিকে ধাবিত হয়েছে। তো এখানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, হিনা ইয়াজনি, যখন সে ব্যভিচার করে, ব্যভিচার করার অবস্থায়, মানে এখানে ব্যভিচার করা পূর্বেরও কথা বলা হয়নি, পরেরও কথা বলা হয়নি। কারণ ব্যভিচার যখন করবে তখনকার অবস্থা পূর্বের অবস্থা থেকে পৃথক। পূর্বে তার ঈমান ছিল, মানে, আর যখন ব্যভিচার করে তখন ওইভাবে তার ঈমান নেই তার মধ্যে। আর পরেও যে অবস্থা হবে, সে যে ব্যভিচারের অবস্থার মতো হবে না, সেটা ঈমান একটু বেড়ে যাবে। আর কিন্তু ওই সময় একদম ঈমান দুর্বল থাকে বলে ওই কাজটা হয়। জি, এই জন্য মানুষ যতক্ষণ না, মানে, কি করবে, অশ্লীল কাজ করবে না, অশ্লীল কাজ যখন করবে মানে তার ঈমান দুর্বল রয়েছে। অনুরূপভাবে চোর চুরি যখন করি, চোর চুরি যখন করে, তো সেই সময় কি হয়, ওই সময় তার ঈমান দুর্বল হয়। যদি পূর্ণ ঈমান থাকতো সে চুরি করতো না, পূর্ণ ঈমান থাকতো চুরি করতো না। তো চুরি করার সময় তার ঈমান অতি দুর্বল হয়ে যায়। চুরি করার আগে সে চুরি করার অবস্থা থেকে ঈমান ভালো থাকে, চুরি করার পরে চুরি করা অবস্থা থেকে ভালো ঈমান থাকে। এই জন্য পূর্ণ মমিন হওয়া, পূর্ণ মমিন যদি হয় তাহলে সে চুরি করবে না। তার মানে সে সময় তার ঈমানটা একদম কমে যায়। অনুরূপভাবে মদ খাওয়ার বিষয়টি এই একই রকম। কারো মাল ছিনিয়ে নেওয়া এই বিষয়টি, কারো মাল লুটপাট করে নেওয়া এই বিষয়টি যখন সে করে তার ঈমান দুর্বল থাকে, কিন্তু করার আগে তার ঈমান তার তুলনায় ভালো থাকে, এবং পরেও সেই যখন মাল লুটপাট করে তার তুলনায় ভালো থাকে। তো এখানে চারটি বিষয় বলা হয়েছে, যে ব্যভিচার, ব্যভিচার জেনা কাকে বলে, যে হারাম অবৈধভাবে ব্যভিচার করা। অবৈধ বলতে বিবাহ বন্ধনে থাকা, বিবাহ বন্ধন ছাড়া, এবং দাস। এখন দাসের সিস্টেম নেই। আগে যেহেতু আগে যুদ্ধ হতো, তো যুদ্ধ চলাকালীন যে দাস আসতো সেটা যার অধীনে, যার এতে পড়তো, সে তার, মানে, অধীনে থাকতো এবং সে তাকে ব্যবহার করতো তখনকার। এটা আগে, ইসলাম বলে নেই, ইসলাম আসার পূর্বে এরকম সিস্টেম চলে আসছিল। ইসলাম এসে তাদের মানে অনেকটাই তাদেরকে মানে শান্তির শ্বাস দেওয়ার সুযোগ দিয়েছে। তা না হলে আরো জুলুম হতো তাদের উপরে। এটা পূর্বের নীতি, এটা ইসলামের নীতি নয়। অনেকে এই কথা শুনে তো মনে করে যে ইসলাম এত বড় একটা করে যে তাদেরকে এইভাবে রাখতে পারে, এটা পূর্বে থেকে নীতি চলে আসছে। কিন্তু এটা তাদের একটা ধন সম্পত্তি, মূল সম্পদ এটা মনে করা হতো। তো ইসলাম এটাকে তো একবারে শেষ করে আহ দিলে তো আরো এটাকে, ইসলামকে বড় জুলুম মনে করত। ফলে বিভিন্নভাবে এই সিস্টেমটাকে উঠিয়ে দেওয়া, উদ্বুদ্ধ করেছে। যেমন যদি অনেক মানে বিষয় বিধানে কাফারা হিসাবে উদ্বুদ্ধ করেছে, যে একটা দাসকে স্বাধীন করা। এইভাবে ইসলাম এটাকে, মানে, এটা থেকে মুক্ত করতে চেয়েছে সমাজকে। তো এই দুটি পথ ছাড়া যদি কেউ মানে লজ্জায় স্থান, মানে বীর্যপাত ঘটায়, তাহলে সেটা ব্যভিচার বলে গণ্য করা হয়। ব্যভিচার বলে গণ্য করা হয়। সেটা আহ, পুরুষ পুরুষ স্ত্রী আহ, হোক, কিংবা অন্য কিছু মাধ্যমে হোক, যাই হোক। তারপরে চুরি, চুরি মানে অন্যের মাল গোপনীয়ভাবে নিয়ে নেওয়া, অন্যের মাল গোপনীয়ভাবে নিয়ে নেওয়া। এটাকে, মানে, অন্যের মাল গোপনীয়ভাবে এমন মালকে নেওয়া যে মালটা হেফাজতের জায়গা আছে, মানে সাধারণ সব রাস্তাঘাটে পড়ে নেই, হেফাজতের জায়গা আছে, সেই মালকে নেওয়া, এটা চুরি বলা হয়। অনুরূপভাবে মদ্যপান করা, যেটা মদ খাওয়া, নেশার মধ্যে আসে,
তারপরে কারো মাল ছিনিয়ে নেওয়া, কারো মাল আছে কেউ নিয়ে যাচ্ছে, কারো সাথে মাল আছে তার লুটপাট করা, যেটাকে আমরা বলি সেটা কি। তো এই এই চারটি যে গুনাহ রয়েছে, বিশেষভাবে আল্লাহ নবী চারটি গুনার কথা বলেন। তো এই চারটি গুনাহ মানুষ পূর্ণ মমিন অবস্থায় করে না, পরিপূর্ণ ঈমান অবস্থায় করে না, বরং যখন করে তার ঈমান অতি দুর্বল হয়ে যায়, অতি দুর্বল হয়ে যায়। জি। কিন্তু এখানে মানে মুমিন অবস্থায় ব্যভিচার করে না তার মানে একদম একদম যে ঈমান থাকে না তা নয়, বরং পরিপূর্ণ ঈমান থাকে না, ঈমানের পরিপূর্ণতা থাকে না, এটা নাফি করা হয়েছে। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা বলবো যে মুমিন যারা ফাসিক কাবিরা গুনাহ করে তাদেরকে কি বলবো, যে মুমিন কিন্তু তার ঈমান দুর্বল, নাকিসুল ঈমান। মুমিন সে মুমিন তার যতটুকু ঈমান আছে সে তারা মুমিন, এবং সে কাবিরা গুনাহ করেছে ফলে ফাসিক। মুমিন ফাসিক এটা বলতে পারি, যারা কাবিরা গুনাহ করে, গুনাহ করে প্রকাশ্যে আমরা বলতে পারি যে সে মুমিন ফাসিক। মুমিন ফাসিক যে যতটুকু ঈমান আছে এই ভিত্তিতে সে মুমিন, আর গুনাহ করে এই জন্য ফাসিক। তো আমরা মুতলাক ভাবে একটা নাম দিতে পারি না এবং ছিনিয়েও নিতে পারি না। মানে এটার উদ্দেশ্য কি, যে আমরা পরিপূর্ণ তাকে মুমিনও বলতে পারি না, আর পরিপূর্ণভাবে ঈমানটা ছিনিয়েও নিতে পারি না যে তার মধ্যে ঈমান নেই। কেউ যদি কাবিরা গুনাহ করে, ধরেন কেউ কাউকে হত্যা করেছে, তো আমরা পরিপূর্ণ তাকে মুমিন বলতে পারি না। পরিপূর্ণ মুমিন ঈমানের দিক দিয়ে কামিল পরিপূর্ণতা রাখে এটা বলতে পারি না। আর না এটা বলতে পারি যে তার আর ঈমান নেই, এটাও বলতে পারি না। জি। তো একটা ঈমানের মূল বিষয় থাকা, আর পুরো ঈমান, ঈমানে পরিপূর্ণতা না থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুরূপভাবে ফাসিকের বিষয়টি, ফাসিক ফাসিক মিল্লি যাকে বলা হয়, যেটা যে ফিসকি কাজ করে ইসলাম থেকে বের হয় না, আর আরেকটা ফিসকি কাজ আছে যেটা করলে ইসলাম থেকে বের হয়ে যায়। জি। তো ফাসিক মিল্লিকে আমরা পরিপূর্ণ মুমিন বলতে পারি না, ফাসিক মিল্লিকেও আমরা পরিপূর্ণ মুমিন বলতে পারি না, বরং মুমিন, মুমিন এই অর্থে বলবো যে তার মধ্যে ঈমানের মূল বিষয় আছে, কিন্তু পরিপূর্ণ কামিল ঈমান নেই। কামিল ঈমান থাকলে তো সে গুনাহ করবে না, সে গুনাহ করবে না। জি। তো এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা মাযহাব, আর ন্যায় পরায়ণদের যেটা মাযহাব পদ্ধতি। আর এর বিরোধিতা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধাচারণ, বিরোধিতা কে করেছে? কয়েকটি দল, মুরজিয়া, যাদের ব্যাপারে আপনারা শুনলেন। মুরজিয়া বলে যে সবসময় সে পরিপূর্ণ মুমিন থাকবে, সে গুনাহ করলো পাপ করলো তাতে কোনো পার্থক্য পড়ে না, কারণ তারা মুমিন বলতে হৃদয় থেকে স্বীকৃতি দিলে পরিপূর্ণ মুমিন হয়ে যায়, এতে পাপ করুক যাই করুক তার সাথে কোনো সম্পর্ক নেই মুরজিয়াদের নিকটে। খাওয়ারিজ গুনাহ করলে পাপ করলে কি বলে? কাফের বলে, কাফের বলে, কাফের বলে দেয়। মুতাজিলা কি বলে? যে না, সে কাফেরও নয় সে মুমিনও নয়, সে কাফেরও নয় সে মুমিনও নয়, কাফের মুমিনদের মাঝামাঝি তারা রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এসব বিষয় বুঝার তৌফিক দান করুন, আর আমাদের সকলের জন্য সহজ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলে ইলমে বারাকা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম অর্জনে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।